কি হয়েছে তোমার? আরে কান্না করতেছো কেন? কি হয়েছে? সব কাম আমি আর রাজিয়া মিল্লা কই। মারে কত আর কি করলে তোর বোন পামু? বদরুল যখন একা বিয়া করছে একাই সংসার করুক, আমাকে ডাকতে আহিস না। তুমি জামালের কোনো ক্ষতি করো না, জামালের তুমি ছাইরা দাও ফুপু। চুপ থাক হারামজাদি। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের ২৪তম পর্বে আমরা দেখেছি মরিয়মের একের পর এক ষড়যন্ত্রে জামালের সাজানো সংসারটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। জামালের মা এখন নিজের ভুল বুঝতে পারলেও মরিয়মের বিষাক্ত ছোবল থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না। কিন্তু গল্পের মোড় ঘুরতে চলেছে ২৫তম পর্বে। মরিয়ম কি পারবে জামালকে তার মা আর বোনের থেকে পুরোপুরি আলাদা করতে? আর মায়ার জীবনে কি নতুন সূর্যোদয় হবে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব ২৫তম পর্বের সেই সব চাঞ্চল্যকর তথ্য যা আপনার ভাবনার বাইরে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ২৫তম পর্বের শুরুতেই দেখা যাবে মরিয়মের রুদ্রমূর্তি। জামালের মা আর রাজিয়া এখন মরিয়মের হাতের পুতুল হয়ে পড়েছে। মরিয়ম এখন শুধু হুকুম দিয়েই ক্ষান্ত নয়, সে জামালের সম্পত্তির দলিলে ভাগ বসাতে মরিয়া হয়ে উঠবে। জামালের মা যখনই প্রতিবাদ করতে চাইবেন, মরিয়ম তখনই তার সেই পুরনো ব্ল্যাকমেলিংয়ের অস্ত্র ব্যবহার করবে। সবচেয়ে বড় চমক আসবে যখন মরিয়ম নিজের গায়ে নিজে আঘাত করে জামালের কাছে কান্নাকাটি করবে এবং দোষ চাপাবে জামালের মায়ের ওপর। জামাল কি পারবে তার মায়ের চোখের জল দেখতে, নাকি মরিয়মের সাজানো এই ভিকটিম ড্রামার ফাঁদে পড়ে নিজের গর্ভধারিণী মাকেই ঘর থেকে বের করে দেবে? মরিয়মের এই চূড়ান্ত সীমা লঙ্ঘন নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। অন্যদিকে গল্পের সবচেয়ে ইতিবাচক মোড় আসবে মায়াকে ঘিরে। মায়া এখন তার মামিকে নিয়ে এক অনিশ্চিত জীবনের পথে। কিন্তু ২৫তম পর্বে আমরা দেখব মায়ার জীবনে দেবদূত হয়ে বদরুল ইসলামের প্রবেশ। মায়া যখন বিপদে পড়ে রাস্তার ধারে অসহায় বোধ করবে, তখনই বদরুল ইসলাম তাকে আশ্রয় দেবে। বদরুল কি মায়াকে তার যোগ্য সম্মান ফিরিয়ে দিতে পারবে? মায়ার সততা আর ধৈর্য দেখে বদরুল ইসলাম হয়তো তাকে কোনো বড় কাজের দায়িত্ব দেবেন, অথবা তার জীবনের নতুন অভিভাবক হিসেবে আবির্ভূত হবেন। মায়ার এই নতুন পথচলায় কি জামাল আবার বাধা হয়ে দাঁড়াবে, নাকি জামাল যখন মায়ার মূল্য বুঝবে তখন মায়া অনেক দূরে চলে যাবে? বন্ধুরা, ২৫তম পর্বে উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে মরিয়মের রাজত্ব, অন্যদিকে মায়ার নতুন জীবনের সংগ্রাম। আপনাদের কি মনে হয় জামালের মা কি শেষ পর্যন্ত মরিয়মের মুখোশ খুলতে পারবেন, নাকি জামাল সারা জীবন এই কালনাগিনীর মায়াজালেই বন্দী থাকবে? আর মায়া কি বদরুল ইসলামের সাহায্যে নিজেকে প্রতিষ্ঠিত করে জামালের উপযুক্ত জবাব দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। মায়ার নতুন জীবন কি আপনাদের খুশি করছে? জানাবেন অবশ্যই। সবশেষে সেই তথ্য যা আপনারা জানতে চান। বদসুরত নাটকের ২৫তম পর্বটি খুব শীঘ্রই, অর্থাৎ আগামী ২ দিনের মধ্যেই অফিসিয়াল চ্যানেলে রিলিজ হবে। এই নাটকের পরবর্তী সব আপডেট এবং এক্সক্লুসিভ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।